নমস্কার বন্ধুরা, তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা দুঃখের খবর, সেটা হলো পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট নিয়ে যে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের সদ্দেও স্যার যেমনটা জানিয়েছিলেন, স্যারের মতামত অনুযায়ী সেই কোনোটাই কিন্তু আপডেট এখন আপাতত মিলছে না, কারণ আমরা প্রতিনিয়ত যেটা দেখতেই পাচ্ছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সদ্য প্রাক্তন স্যার উনি বলেছিলেন যে এই মাসের শেষে বা জুলাই ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট আসবে, বা তার কোনো আপডেট আমরা পাচ্ছি না, এবং একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে যে জুলাই নাকি কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। এই নিয়ে একটা দ্বিধাবন্ধ তৈরি হচ্ছে। আলোচনা করব সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর লাস্টে তোমাদের একটা ডেপুটেশনের ডেট বলবো, যাতে আমি চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা পৌঁছে যায়, কারণ এই মুহূর্তে ডেপুটেশন ছাড়া বা আন্দোলন ছাড়া আমাদের কিন্তু কোনোরকম কোনো আর পথ থাকছে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন পেয়ে বসবে। সুতরাং এটা যাতে না হয়, এবং সবথেকে যেটা হচ্ছে 2026 যে রিক্রুটমেন্ট বা ভোট আছে তার আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করাতে হবে, আদারওয়াইজ কিন্তু এই যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পেন্ডিং রয়েই যাবে। ঠিক আছে, সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শুনো। আশা করছি তোমাদের একটু হলে কাজে লাগবে। আর ভিডিওটা যারা দেখছো একটা লাইক করো, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও। নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ইতিমধ্যে প্রায় 2000 জন ক্যান্ডিডেট যুক্ত হয়েছে, তোমরা চাইলে কিন্তু যুক্ত হতে পারে। তোমাদের যারা পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াসের মেন্স দিবে, তোমাদের ফ্রি অফ কস্ট তোমাদের ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে, এবং খাতা চেকিংও করা হয়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। ভিউ অল সেকশনে যখনই ক্লিক করবে, তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, সেই ইন্টারফেসে তুমি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিসলেনিয়াস রিগার্ডিং কোনোরকম কোনো অ্যান্সার কি বা কোনোরকম কোনো কিছু দেখতে পাবে না। কিন্তু 2022 সালে অনুষ্ঠিত 2022 সালে 8 মানে আগস্টে যেটা রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, জেই অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার, সেটা ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল তিনটের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন কিছুদিন আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এখন যদি ক্যান্ডিডেট সেকশনে যায়, তাও কিন্তু পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস রিগার্ডিং কোনোরকম কিন্তু কারণ আপডেট পাবে না। এখন বিষয় হচ্ছে তাহলে রেজাল্ট কি আসবে না? আমাদের পাবলিক সার্ভিস কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী জুন এবং জুলাই, ঠিক আছে, দুটোতে কিন্তু এক্সাম হওয়ার কথা ছিল পিএসসির ক্যালেন্ডার। আই থিঙ্ক সম্ভবত যেটা ডেট ছিল 13 তারিখে তোমাদের পিএসসি মিসলেনিয়াস, এবং 15 জুন তারিখে তোমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সাম হওয়ার কথা ছিল। সেটার কোনো রকম নামগন্ধ নেই। ঠিক আছে, পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে পুরোটাই একদম মানে কোনো রকম ভ্যালু নেই, ভিত্তিহীন একটা ক্যালেন্ডার। কারণ বলছি কেন, কোনোরকম কোনো রুলস বা কোনোরকম কোনো যে নিয়ম সেটা কিন্তু ফলো করা হয়নি। এখন পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছে। এখন সবথেকে বড় বিষয়, কোন এক অজ্ঞাত কারণে রিক্রুটমেন্ট হচ্ছে না, যেখানে হাইকোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, যেখানে আমাদের স্পষ্টতে বলা হয় যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সেটার উপর কোনোরকম স্টে করা যাবে না বা কোনোরকম কোনো বাধা থাকবে না, এটা কিন্তু হাইকোর্ট আমাদের স্পষ্টতই জানায়। ঠিক আছে, তা সত্ত্বেও যেখানে রিক্রুটমেন্ট আটকে রেখেছে, এই বিষয়টা পাবলিক সার্ভিস কমিশনের কিছুটা ঢিলেমি ছাড়া অন্য কিছু নয়। মানে এদের যে মতামত বা এদের যে মতাদর্শী, সেটা হচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো চলা, এটাই হচ্ছে তাদের আদর্শের মেন কারণ। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই যেটা ঠিক করেছি, খুব শীঘ্রই আমরা ডেপুটেশন জমা দেবো। ডেপুটেশনের ডেট আমরা ঠিক করছি। আমাদের যে সমস্ত ইউটিউবাররা, আমরা যারা ছোটোখাটো ইউটিউবাররা আছি, তোমাদের ছোটোখাটো হেল্প করার চেষ্টা করি। আমাদের দেখো চ্যানেলের সাবস্ক্রাইবারও এত বড় নয় যে আমাদের আহ্বানে প্রায় 10-12 হাজার আসবে। সুতরাং আমাদের নিজেদের ইউনিটের মধ্যে একটা কথা বলতে হয়। সেই ইউনিটের মধ্য দিয়ে আমরা যে সমস্ত আছি 10, 20, 30 সাবস্ক্রাইবার, তাদেরকে নিয়ে চলার চেষ্টা করি। কারণ আমাদের এখানে পশ্চিমবঙ্গের শিক্ষকরা কোনো রকম কোনো আন্দোলনে আসবেন না। বাইরের শিক্ষকদের দেখে অন্তত শেখা দরকার, কারণ এদের নিজেদের মান সম্মান আছে। অনেক রেপুটেটেড ইউটিউব চ্যানেলও তারা কিন্তু ডেপুটেশনে যায় না, কিন্তু তারা ছাত্রদের কথা ভাবে না। তাদের কেবল উদ্দেশ্য কতগুলো কোর্স বিক্রি করা, এবং কোর্সের নামে এই যে চলছে, এটাই হচ্ছে সিস্টেম। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দেবো। ডেপুটেশনের বিষয়বস্তু আমাদের খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করতে হবে। পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট অতি দ্রুততার সাথে দিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং শূন্যপদ কত আছে তা দুটোর ক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এক্সাক্ট কি ভ্যাকেন্সি আছে, সে ভ্যাকেন্সি অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, ভ্যাকেন্সি কমানো যাবে না, যেমনটা বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে 8K, পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে 600 থেকে 700 খানা যে ভ্যাকেন্সির কথা উল্লেখ আছে, সেই ভ্যাকেন্সি যাতে না কমানো হয়। ঠিক আছে, এতটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রেজাল্ট নিয়ে যে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মেন এক্সাম কবে হবে, রেজাল্ট কবে আসবে, এই নিয়ে কিন্তু কোনো রকম তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। সুতরাং অহেতুক তোমাদের কোনো রকম চিন্তা করার কারণ নেই। কোনো কিছু আপডেট পেলে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু এমন আপডেট প্রোভাইড করবো না যাতে তোমাদের মন ভেঙে যায়। এটা থেকে ঠিক যে এই মাসে আর রেজাল্ট আসছে না, যদি জুলাই যদি আসে, তাও না আসার সম্ভাবনাটাই বেশি,
তো সেটা কিন্তু আপডেট পরবর্তীকালে প্রোভাইড করা হবে। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডেপুটেশন জমা দেওয়া। ডেপুটেশন যদি জমা দেওয়া হয় তোমরা কারা কারা যাবে সেই বিষয়টা আগে কমেন্ট করে জানাও, আদারওয়াইজ অন্য কথা শুনতে চাই না। এবার ডেপুটেশন আমরা যদি জমা দেয়, গতবারে ডেপুটেশন গিয়েছিলাম কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট না যাওয়ার কারণে সেটা পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সুতরাং আমি এবার চাইছি ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং ডেপুটেশনে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকে যেন অংশগ্রহণ করতে পারে। আমার কাইন্ডলি একটাই রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে শেয়ার করো যাতে নাম্বার অফ ক্যান্ডিডেটের মধ্যে পৌঁছে যায় এবং ডেপুটেশনের একটা ডেট ঠিক হয়। কারা কারা ডেপুটেশনে জমা দিতে ইচ্ছুক, ঠিক আছে, বা যেতে ইচ্ছুক কমেন্টে জানিও, নিজেদের অধিকারটা বুঝে না। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।